বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের দেয়া $29 মিলিয়ন এমন এক প্রতিষ্ঠানে দেয়া হয়েছিল যেখানে কাজ করত মাত্র দুজন। শুক্রবার হোয়াইট হাউসের এক বৈঠকে এমনটাই জানান ডোনাল্ড ট্রাম্প। সমালোচনা করেন ভারতের ভোটার উপস্থিতি বাড়াতে $21 মিলিয়ন মার্কিন তহবিলের। এদিকে ট্রাম্পের বক্তব্য দুঃখজনক বলে মনে করছে দিল্লি। সামদানি প্রত্যয়ের রিপোর্টে বিস্তারিত। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর থেকেই বাজেট ঘাটতি কমিয়ে অর্থ সাশ্রয়ে বেশ কিছু আলোচিত সমালোচিত পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। এরই ধারাবাহিকতায় গেল সপ্তাহের রোববার ভারত ও বাংলাদেশ সহ 17টি দেশের আন্তর্জাতিক মার্কিন বৈদেশিক সহায়তা কর্মসূচি বন্ধের ঘোষণা দেয় ইলন মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি। শুক্রবার হোয়াইট হাউসে গভর্নরদের সম্মেলনে আন্তর্জাতিক তহবিল বাতিলের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, বাংলাদেশের রাজনীতিকে শক্তিশালী করতে এমন এক প্রতিষ্ঠানে টাকা দেয়া হচ্ছিল যার নাম কেউ শোনেনি। $29 million to strengthen the political landscape in Bangladesh went to a firm that nobody ever heard of. বাংলাদেশের এমন এক প্রতিষ্ঠানকে টাকা দেওয়া হয়েছে যেখানে কর্মী দুজন, তাও একেবারে $29 মিলিয়ন। ভাবতে পারেন। 10,000 there. And then we get $29 million from the United States government. There are two people working in that firm. Two people. I think they're very happy. এ সময় ভারতের নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে $21 মিলিয়ন মার্কিন তহবিলেরও সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। $21 million going to my friend. ভারতে ভোটার উপস্থিতি বাড়াতে আমার বন্ধু নরেন্দ্র মোদীকে $21 মিলিয়ন দেওয়া হচ্ছিল, কিন্তু আমাদের দেশে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য কেন নয়? আমিও তো চাই ভোটার বেশি আসুক। I want voter turnout too, Governor. এদিকে ভারতকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য দুঃখজনক ও অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের শামিল বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এছাড়া এ ধরনের অর্থায়নের বিষয়ে দিল্লি অবগত নয় বলে দাবি জয়সওয়ালের। মার্কিন প্রশাসনের এ ধরনের মন্তব্য অত্যন্ত দুঃখজনক। অর্থায়নের বিষয়টি খতিয়ে দেখছে নির্দিষ্ট কর্তৃপক্ষ। তদন্তের আগে আর কোনো মন্তব্য করতে চায় না। These are obviously very deeply troubling. We just had the highest poll numbers I've ever had. সামদানি প্রত্যয়, RTV।